সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি আগের থেকে একটু ভালো আছি, আমার জ্বর একটু কমেছে, তবে গলার অবস্থা খুবই খারাপ। কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। আর আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 11টা। তো এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আর আগের দিনে অনুষ্ঠান দেখার পরে রাত দুটো আড়াইটা বেজে গিয়েছিলো। তো এতক্ষণ ধরে সকালে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল। আর তারপরে আমার জামাইবাবু মাংস নিয়ে এসেছিলো। তো আজকে রোববারে আমি আর আমার দিদি আরও মাংস খাবো না, কারণ সোমবার, চৈত্র মাসে সোমবার করি, তো তার আগের দিনে আমরা পুরো নিরামিষ খাই, তাই জন্য। আর বাচ্চারা আরও খাবে, ওই জন্য এনেছে জামাইবাবু। আর জামাইবাবু মাংসটা খুব ভালো রান্না করে, তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই মাংসটা। আমার জামাইবাবু সত্যিই খুব ভালো রান্না করে, তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো। আর দেখো, প্রথমে কিন্তু তেলে জামাইবাবু গোটা গরম মশলা দিয়েছিল, আর একটু মাংসগুলো ভেজে নিয়েছিল। ভাজার পরে দেখো ওই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এলে ওর মধ্যে রসুন দিয়ে দিল, রসুন বাটা। আর তারপরে আদা বাটাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে জামাইবাবু। তারপরে কষিয়ে নেওয়ার পরে ওটা যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আদা রসুনের একটা কাঁচা গন্ধ চলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছে। আর এদিকে দেখো, দিদি ছোট্ট একটা উনুন আর একটা বানিয়েছে নিজের হাতে। তো ওই উনুনটাতে ওর বাইরে ভাত বসেছে, আর ওই উনুনটাতে জামাইবাবু মাংস রান্না করছে। আর এই উনুনটা এত সুন্দর বানিয়েছিল দিদি, ওতে জ্বালানো খুব কম লাগে, তো ওইটাতে ভাত বসছে বাইরে। আর এদিকে জামাইবাবু দেখো, মাংসর মশলাটা কষানো হয়ে গিয়েছিলো, তার মধ্যে আবার টমেটো দিয়ে দিল। আর টমেটো দিয়ে ওটাকে টমেটোটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এখন কিন্তু মাংসের মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে, আর তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে। তারপরে দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হবে এই সময়। দিয়ে ভালো করে হলুদ আর লঙ্কা গুঁড়োটাকেও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর প্রত্যেকটা জিনিসকে যদি ভালোভাবে কষিয়ে ওর কাঁচা গন্ধটা কমিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও বেশি ভালো হয়ে যায়। তো লঙ্কাটা দেওয়ার পরেও কিন্তু একটুক্ষণ অল্পক্ষণ কষিয়ে নেওয়া হয়েছিল। আর তারপরেই কিন্তু ভেজে রাখা মাংসটা দিয়ে দেওয়া হয়েছে। আর ভেজে রাখা মাংসটা দিয়ে জামাইবাবু এটাকে ভালো করে কষে নিচ্ছে। দেখো, অনেকটা সুন্দর কালারও এসে গেছে। আর ওর মধ্যে ভেজে রাখা আলুটা আগের থেকে ওটাও দিয়ে দেওয়া হলো, ওটাও দিয়ে ভালো করে আবার কষিয়ে নেওয়া হবে। আর দেখো, মাংসটা ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে। আর ওর মাংসটা মোটামুটি অনেকক্ষণ ধরেই কষানো হয়েছিল। আর এটা দেশি মুরগি ছিল, তাই এটা একটু সময় ধরেই কষানো হচ্ছিল। দেশি মুরগি যেহেতু একটু শক্ত শক্ত হয়, তো এটা একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। আর ওর মধ্যে পরিমাণ মতো লবণ টেস্ট করে দিয়ে দিয়েছে জামাইবাবু। আর তারপরে টক দইটাকে আগের থেকে ফেটিয়ে রাখা হয়েছিল, তো ওটাকে ওই মশলার ভেতরে দিয়ে দেওয়া হয়েছে। যখন দইটা দেওয়া হয়, তখন লো আঁচ করে রাখতে হয় একটু। তো একটু আঁচটা কমিয়ে তারপরে টক দইটা দিয়ে ওটার মধ্যে মিশিয়ে নেওয়া হয়েছে ভালোভাবে। আর ভালো করে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ওটাকে ভালো করে আরও একটুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরেই কিন্তু আমরা জল অ্যাড করব। আর মাংসটাকে কিন্তু পুরো সম্পূর্ণ ভালোভাবে একদম কষিয়ে নিতে হবে। আর কষানোর কাছেই কিন্তু মাংসের টেস্টটা ভালো হয়। তো দেখো, জামাইবাবু মাংস ভালো করে কষিয়ে নিয়েছে, আর তারপরে দেখো জল ঢেলে দিয়েছে। আর এদিকে দেখো, আমাদের দিদির আর আমার নিরামিষ হবে, তো নিরামিষের একটা খিচুড়ি হচ্ছিল নিরামিষ, সেটা আবার দিদি আলাদা করে করলো ছোটো উনানে ভাত হওয়ার পরে। আর এদিকে দেখো, আমি ওই নোনা মাছের ঝাল দেওয়া করছিলাম। আর দিদি তো সারাদিন আমাকে কিছু করতে দেয়নি, ওই একা করছিল, আর আমার শরীরটাও ভালো নেই। তো দিদি অনেক কাজ করছিল, আমি বললাম যে আমি নাহলে একটু গ্যাসে মাছের ঝাল দেওয়াটা নাহলে করে দিই। তো মাছের ঝাল দেওয়াটা করেছিলাম। আর এদিকে দেখো, আমি দিদির হাতের কাজগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আমার দিদি বানিয়েছে, দেখো এত সুন্দর বানিয়েছে। এগুলো সবই ফুলদানি মতো বানিয়েছে। তো এটা শোল কেটে বানিয়েছে, আর ওই আকাশি রঙেরটা সেটা হচ্ছে যে ওই কাগজ কেটে বানিয়েছে। আর এটা কি সুন্দর দেখো, ফুলদানি মতন বানিয়েছে। ফুলও আছে সাথে, প্লাস্টিকের ফুল এগুলো।
খুব সুন্দর দেখতে, মানে এত সুন্দর লাগছে হাতের কাজগুলো। তো আর এখানে দেখো একটা ছোট্ট একটা পেন স্ট্যান্ডও বানিয়েছে ও, আর পেন স্ট্যান্ডটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ওর ড্রয়ার সিস্টেম মতো করেছে। তো ওটাকে খুললে আবার ওর ভেতরে পেন্সিল, রাবার আরও সব কিছু পেন আরও রাখা যেতে পারে। খুব সুন্দর, ওর হাতের কাজ এত সুন্দর, ও অনেক ধৈর্য ধরে এগুলো করে। আমি এক্ষুনি রেডি হতে যাব, আবার টাইম হয়ে গেছে, আমাকে ঘরে চলে আসতে হবে, কারণ গানের ম্যাম ফোন করেছিলেন। তো গানের ক্লাস রয়েছে ম্যামের, আর অনুষ্ঠান মতন ম্যাম একটা ছোট্ট করে ঘরে করেছিলেন। তো ফোন করে ডাকলেন, তাই জন্য আমার চলে আসলাম। আর দিদি বারবার বলছিল থেকে যেতে, কিন্তু থাকতে পারলাম না। আর এদিকে দেখো, আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, ওই জন্য একটু তাড়াতাড়ি করে ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম। এদিকে দেখো সুতো বাক্স বানিয়েছে, তো সুতোর রিলগুলো সব কি সুন্দর রাখা আছে ওর মধ্যে। আর এটা কি সুন্দর একটা ফুলের, কি সুন্দর একটা শোপিস মতো বানিয়েছে। তো ওর মধ্যে একটা দোলনা মতো রয়েছে, তো ওর মধ্যে কিন্তু কৃষ্ণ ঠাকুর বসিয়ে দুলবে। ওটা এখনও সম্পূর্ণ করা হয়নি, তো করবে ওইগুলো। আর দেখো এখন কিন্তু আমি কথা বলতে বলতে আমি ঘরেও চলে এসেছি। আর ঘরে আসার ভিডিওটা আর করিনি, কারণ এসে আমি আগে গানের ম্যামের অনুষ্ঠানে ঢুকেছিলাম, তারপরে আর ভিডিও করিনি। আর এসে কিন্তু সন্ধেবেলা একটু পাঁপড় ভাজছিলাম, তো নিরামিষে তো একটু ভাবলাম যে পাঁপড় ভাজা করি, সন্ধ্যাবেলা একটু চা দিয়ে খাবো। তো পাঁপড় ভাজছিলাম, এইগুলো মেলা থেকে এনেছিলাম, মানে খুব মানে অনেক রকমের পাঁপড় ছিল মিক্সড করা। তো এগুলো নিয়ে এসেছিলাম মেলা থেকে, তো ওইগুলো আমি ভাবলাম যে একটু ভেজে ফেলি। তো ওইগুলো ভেজে আমি খাবো এখন সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে। আর প্রতিদিনের মতো তোমাদের কাছে আমার অনুরোধ, যদি ভিডিওটি একটু ভালো লাগে প্লিজ সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর লাইক কমেন্ট অবশ্যই করো, যদি কোনো অংশ তোমার ভিডিওর একটুও ভালো লেগে থাকে তো তা কমেন্ট করে জানিও যে তোমাদের কোন অংশটা বেশি দেখতে ভালো লাগে আমার ভিডিওর। আর আমি চেষ্টা করি আরও ভালো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার। আর দুদিন ধরে একটু ব্লগটা অন্য রকমের হলো, ওই দিদির বাড়ি গেছিলাম তাই, না হলে আমি আবার নেক্সট দিন থেকে আবার আমার সেই ডেলি রুটিন যেটা করি, তো ডেলি কাজকর্ম ওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, আজকে আর ব্লগটা বেশি দূর কন্টিনিউ করিনি, আমার শরীর তো জানোই খুবই খারাপ, গলাও ব্যথা। সত্যি কথা বলতে আমি আর ভিডিও বেশি শ্যুট করতে এনার্জিও পাচ্ছিলাম না, তাই জন্য। আর আগের দিনে আবার দোল আছে, তো দোলের কাজকর্ম রয়েছে, সোমবার আছে, অনেক কাজ রয়েছে। তো দোলের দিনে দেখি যদি ভিডিও শ্যুট করতে পারি তো আবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর প্রতিদিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা অবশ্যই করব, কারণ আমি প্রতিদিন ভিডিও না দিতে পারলে ভালো লাগে না। আর আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের সঙ্গে প্রতিদিন ভিডিও শেয়ার করার, তবে শরীরটা একটু ভালো হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আসলে শরীরটা তো খারাপ, শরীরটা ঠিক দিচ্ছে না। আর অনেক দিন আগের থেকে ভেবেছিলাম যে দোল পূর্ণিমাটা খুব আনন্দ করে কাটাবো। আসলে দোল পূর্ণিমায় আমার ননদরা সকলে আসবে, 3 জন ননদকে সাথে নিয়ে দোল পূর্ণিমাটা খুব ভালো কাটাবো ভেবেছিলাম। আর এদিকে আমাদের মৎস্যবও হয়, তো আমাদের গ্রামের মহোৎসব এটা। আর এদিকে ননদরা এসছে ঠিকই, তবে আমার শরীরটা এতটাই খারাপ, জানি না দোলটা কেমন কাটাতে পারবো, তবে আশা আছে দোলটা খুব ভালো করে কাটানোর। তো দেখি যদি হয়, চেষ্টা করব একটু দোলটা ভালো করে কাটানোর। আর দেখি যতটুকু পারবো ততটুকু শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমরা পাশে থেকো, এইভাবে আমাকে ভালোবেসো। আর আজকের ব্লগটা কন্টিনিউ করলাম না, তো এখনকার মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।